তো হাই আমার প্রিয় ফ্যামিলি, সুপ্রভাত। তো আজকে সকাল সকাল অনেকটাই কুয়াশা, তো একটু ঠান্ডা পড়েছে আর কি কালকে রাত্রিবেলা। আর কাল কাকুরা 9:30 অবধি এই পুরো টাইপিংয়ের যে সেন্টারিংটা সেটা অনেকটাই কমপ্লিট করে গেছে, আর একটু বাকি আছে। আর মা এখন উনুনে লাতা দিচ্ছে আর কি। তো এখন 6টাখানি বাজে, তো কাকুরা এত তাড়াতাড়ি চলে এসেছেন। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা কাকুরা ঢালাই দিয়ে দেবে বলছিলেন, বাট কালকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে কাকুরা ঢালাই দেয়নি। তো কাকুরা বলেছিল আজকে তাড়াতাড়ি আসবে। আর আজকে আমাদের হেড মিস্ত্রিও এসছেন, তো যিনি হচ্ছে স্কুটি চালিয়ে এলেন উনি হচ্ছে আমাদের হেড মিস্ত্রি আর কি। তো দেখি আজকে ঢালাইটা হয়ে যায় কিনা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমাদের বাড়ি ভাঙার আগের যে কাঠগুলো, বাঁশ বা বাটামগুলো, সেগুলো কাকুরা কেটে নিচ্ছে, কাকুদের সেন্টারিংয়ের উপরে দিতে হবে বলতেছে। তো ওই কাঠগুলোকে কাকুরা এভাবেই দিচ্ছে। তো এখনও অনেকটাই বাকি আছে আর অনেক তক্তা লাগবে। বলতেছে বাঁশে হবে না, মানে বাঁশ দিলে বাঁশ ফেটে যাচ্ছে, তার কারণে বাটাম লাগতেছে আর কি। তো কাকুদের বাটামগুলো মারা হয়ে গেলে কাকুরা আবার মানে মশলা মাখাবে আর কি। তো চলো, আমার এখনও ব্রাশ হয়নি, তো ব্রাশটা করে আসি। তো চলো, আমার ব্রাশটা কমপ্লিট হয়ে গেছে। আর কাকুরা অ্যাকচুয়ালি আমাদের সামনে যেহেতু বিল্ডার্স দোকান, তো কাকুরা ওখান থেকে বয়ে নিয়ে আসতে কোনো প্রবলেম হচ্ছে না। আর আজকের প্রায় 20 বস্তাখানি বালি আর 20 বস্তা স্টোন চিপ লাগবে পুরো ঢালাইয়ের জন্য। তো নিয়ে আসতে হবে আমাদের, আর আমাদের পুরো কাছাকাছি যেহেতু সামনে বিল্ডার্স দোকান। তো একটাই ভালো হয়েছে যে আমাদের ভ্যান ভাড়া বা গাড়ি ভাড়া করে কোনো স্টোন চিপ বা বালি নিয়ে আসতে হয়নি। তো
তো সব কিছুই কাকুরা নিজেরাই করে দিচ্ছে। তো এখন 10টা রড নিয়ে আসা হয়েছে, মানে 12টা নিয়ে এসেছিলো কাকু, দুটো বেশি হয়ে গেছে। আর এই 10টা রড হচ্ছে টাইপিংয়ের উপরে যে 5 5-এর পিলার উঠবে তার জন্যই। তো বাবা চাইছিল যে আগের বাড়ির যে প্লেয়ারগুলো সেগুলোই কাজ করবে আর কি, কিন্তু কাকুরা বলতেছে ওই পিলারগুলো অনেকটাই ভেঙে গেছে, তার কারণে ওগুলো ইউজ করা যাবে না। তো ওখান থেকে আমাদের স্টোনচিপগুলো আসতেছে, তো এখানে অনেকটা স্টোনচিপ নিয়ে আসা হয়েছে, আরও 5 বস্তা স্টোনচিপ লাগবে। তো এখন কাকুরা সেই রডগুলোকে টাইপিংয়ের মিডিলে মিডিলে দিচ্ছে, আর এই টাইপিংয়ের মধ্যে 13টা পিলার হবে, আর এই পিলারগুলো 5 ফুট করে হাইট হবে আর কি। আর আমাদের আগের বাড়িতে যে পিলারগুলো ছিল সেগুলো হবে না বললো কাকুরা, আর ওগুলো অনেকগুলো ভেঙে গেছে আর অনেকগুলো আবার হেলে গেছে, তার কারণেই আর কি।
আমাদের বাড়িতে কয়টা পিলার থাকবে সেই জায়গাগুলোতে কাকুরা রড রেখে দিয়েছে। আর অ্যাকচুয়ালি আমাদের যতগুলো বক্স হয়েছিল ততগুলোই পিলার হবে আর কি। তো কাকুরা বলেছিল যে টাইপিং দেওয়ার আগে মাটি ফেলে দিতে, বাট আমরা মাটি পাচ্ছি না আর কি। আর মাটি এখন অন্য জায়গায় কাজ হচ্ছে, বকখালির দিকে কাজ হচ্ছে। যখন আমাদের এখানে কাজ হবে তখনই মাটি দেবে বলতেছে। তো তার কারণেই কাকুরা নিচে ইঁটগুলো দিয়ে তার উপরে টাইপিং দিচ্ছে আর কি। তো যাতে ইঁটগুলো পরে বার করানো যায় তার কারণেই উপরে পেপার দিয়ে দিচ্ছে। তো বাইরে এখন মশলা মাখাচ্ছে। তো কাকুরা ঢালাইয়ের মশলা মাখানো শুরু করে দিয়েছে। আর এখানে বাবা পাইপে জল এসছে, তার কারণে সেই জলগুলো ধরতেছে বাবা, যেহেতু ঢালাইয়ের মশলা মাখাতে অনেক অনেক জল লাগবে। আর যেহেতু আমাদের কোনো পুকুর নেই তার কারণে জলটা নেওয়ারও একটু প্রবলেম হয় আর কি। তো সবটাই আমাদের এই পাইপের জলের উপর নির্ভর করে, নাহলে একটু মানে সামনে একটা দাদার বাড়িতে গিয়ে সেখান থেকে জল নিয়ে আসতে হয়। তো এখন হেডমিস্ত্রি কাকু বাড়ি চলে যাচ্ছেন। তো ওনার অন্য কোথাও আরও কাজ আছে তার কারণে। আর এখানেও অনেক মিস্ত্রি কাকুরা আছে, তিনারা এই ঢালাইটা কমপ্লিট করে দেবে। তো অবশেষে আমাদের বাড়ির টাইপিংয়ে ঢালাইয়ের কাজ শুরু হলো। সত্যি বলছি, অনেক দিন ওয়েট করেছি, আরও হয়তো অনেক দিন ওয়েট করতে হবে, কারণ 13টা পিলার সেগুলো কমপ্লিট হবে। তারপর চারদিকে দোলমা দেবে বলতেছে বাবা, আর উপরে টিন বা টালি যাই দিক না কেন। তো জানি না কবে বাড়িটা সম্পূর্ণ হবে, কারণ আমাদের রাত্রিবেলা তো ঘুমোতেই পারি না গরমে, এমনকি দিনের বেলা তো সামনে লাইন, তো তার কারণে বাড়ির ভেতরটা অনেকটাই গরম লাগে। আর আমাদের যে উপরে যে সিলিং ফ্যানটা ছিল, তো ওই ফ্যানগুলো গুছিয়ে বাবা আমার বই রাখার আলমারি রেখে দিয়েছে। আর আমাদের টেবিল ফ্যান ছিল একটা, তো সেই টেবিল ফ্যানটে আমি একবার কারেন্ট শর্ট খেয়ে গেছিলাম,
তো তার কারণেই বাবা বিল ফ্যানগুলো বিক্রি করে সিলিং ফ্যান কিনে নিয়ে এসেছিলো। তো এখন মা হাত পাখা নিয়ে এসছে। আর অ্যাকচুয়ালি রাত্রিবেলা এই যখন ঠান্ডা পড়ে তখন একটু ঘুম হয়, নাহলে একদমই ঘুম হয় না। তো দেখি পুরো বাড়িটা যেদিন কমপ্লিট হবে, সত্যি বলছি খুব খুব খুশি হব। আর এভাবেই তোমরা পাশে থেকো। তো কাকুরা যে ঢালাইয়ের জন্য মশলা মাখিয়েছিল, তো সেগুলো অনেকটাই শেষ হয়ে গেছে, আর অল্প বাকি আছে, মানে পুরো ঢালাইটা হবে না আর কি। তো আবার মশলা মাখাতে হবে, আরও 5 বস্তা স্টোন চিপ, আরও বালি, আর 2 বস্তা সিমেন্টের মানে মশলা মাখাতে হবে। তারপর সম্পূর্ণ ঢালাইটা কমপ্লিট হবে আর কি।
তো এখন প্রায় 9:30 বাজে, আর কাকুরা সেকেন্ডবার যে ঢালাইয়ের জন্য মশলা মাখিয়েছিল সেগুলো অনেকটা শেষ হয়ে এসছে, মানে ঢালাইয়ের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। অ্যাকচুয়ালি ঢালাইয়ের সময় আমাদের এখানে বাড়িতে মাংস হয়, বাট মা তো বাড়িতে থাকে না, তার কারণে কাকুদেরকে নিখরচা করে দেওয়া হয়েছিল। তো আজকে কাকুদের আমরা মাংস খাওয়াতে পারবো না, কিন্তু মা কাকুদের জন্য মিষ্টি নিয়ে এসছে। তো মা এখন কাকুদের জন্য একটা মাজা কিনে নিয়ে আসতে গেল। তো এই মাজা বোতলটাই নিয়ে এসছে কাকুদের জন্য, আর বেশি কিছু করতে পারলাম না। তো আজকের এই দিনটাতে সায়ন আর সুদীপ্ত বা ওই ভাইগুলো থাকলে আমার অনেক ভালো লাগতো। তো ভাইগুলোর স্কুল আছে, তো তাই ওরা আসেনি, বাট সায়ন আর সুদীপ্ত, তো সায়নকে ফোন করেছিলাম, তো ও কোথায় গেছে মনে হয়, তাই ফোন তুলছে না। বাট সুদীপ্ত টিউশনি আছে, তো তাই ও আসতে পারেনি। কিন্তু যেই দিন বাড়িটা কমপ্লিট হবে আমরা সবাই মিলে খুব আনন্দ করব। তো কাকুরা এখন তিনাদের যন্ত্রপাতিগুলো ধুচ্ছে, আর মা বাবা এখানে মুড়ি আর চিনি ভিজিয়ে খাচ্ছে আর কি। তো আমি একটু পরেই খাবো। তো এখন ঢালাইয়ের কাজ কমপ্লিট। তো কাকুরা সমস্ত মেশিন বোর্ড সব কিছু ঢুকিয়ে নিচ্ছে।
তো কাকুরা ঢালাই দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে, আর মা বাবারও খাওয়া কমপ্লিট হয়ে এসছে। আমি এবার খাবো। তো খেয়ে দিয়ে দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমার চান করা কমপ্লিট। তো আজকের আমাদের সয়াবিন বড়ি আলুর ঝোল হয়েছে। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর আজকে খুবই ভালো লাগতেছে, কারণ আমাদের বাড়ির যে নিচের টাইপিংয়ের অংশটা সেটা কমপ্লিট হয়েছে। তো জানি না কবে বাড়িটা সম্পূর্ণ করতে পারবো। তোমরা এইভাবেই পাশে থেকো। তো এখনও মাটি ফেলাতে হবে, তো মাটি খুঁজবো। তো অ্যাকচুয়ালি মাটিটা এখন পাওয়া যাচ্ছে না, অনেক দূরে মাটির কাজ হচ্ছে, তো তার কারণে দিচ্ছে না। আর আমাদের এখানে লাইনের বাড়ানোর কাজও শুরু হয়ে গেছে। তো এখানে লাইন বাড়ানোর কাজও শুরু হয়ে গেছে, আমাদের এখানেও শুরু হয়ে যাবে। এপাশে এখন হচ্ছে, এপাশেও শুরু হয়ে যাবে। জানি না কী হয়। তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে এভাবে ভালোবেসে পাশে থেকো। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের জন্য এতটাই। তো সবাই ভালো থেকো। তো বন্ধু, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ এই ছোট্ট চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সামনে এগোতে সাহায্য করো, আর বেল আইকনটাকে অল করে দাও। যতবার আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে যাবে।